প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এবারের পরীক্ষার্থীদের জন্য ওয়ান শট সিকিউ ক্লাসের ব্যবস্থা করেছি, টেস্ট পেপার সলভ ক্লাস মূলত, যেখানে আমরা বিভিন্ন কলেজে আসা ভালো ভালো যে প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করব। আমাকে একটু আগে জানাও যে অডিওটা ঠিক আছে কিনা, আমি একটু এটা চেক করে আমরা ক্লাস ওয়ান শট সিকিউ। ওকে, আই থিঙ্ক অডিওটা বেটার। সবাই কেমন আছো একটু আমাকে জানাও। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এবং অনেকগুলো জিনিস ইনশাল্লাহ আমরা সলভ করব আজকে তোমাদের সাথে। আর যারা লাইভে জয়েন করেছো ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যাতে তোমাদের সবাই যুক্ত হয়ে যেতে পারে ক্লাসে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু এবং কে কোথা থেকে বসে লাইভ করছো কমেন্টে একটু জানো, আমি কমেন্ট একটু চেক করে ক্লাস শুরু করে দিচ্ছি। কে কোথা থেকে বসে ক্লাস করছো একটু দ্রুত আমাকে জানাও, আমি চেক করে তারপর পড়া শুরু করে দিচ্ছি, বুঝছো? কারণ যত দ্রুত আমরা পড়া শুরু করতে পারবো তত ভালো। এবং আজকে অনেকগুলো জিনিস ইনশাল্লাহ আমরা সলভ করব, এটা তোমাদের অনেক কাজে লাগবে আশা করা যায়। কেন কাজে লাগবে? কারণ এই জিনিসগুলো থেকে আমরা এমনভাবে জিনিসগুলো আমি পড়ানোর সিস্টেম ডিজাইন করেছি ক্লাসের মধ্যে যাতে তোমার সব কিছু A to Z কভার হয়ে যায় এবং তোমার একটা প্রপার আইডিয়া চলে আসবে যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলা কেমন আসে, কিভাবে আসবে এবং সেটা তোমার কি কাজে লাগবে। ওকে, কি সিস্টেমে প্রশ্ন আসে। আর যারা আমাদের অনলাইন ব্যাচের সাথে অফলাইন ব্যাচের সম্পর্কে জানতে চাও, খুব সিম্পল, আমার অফলাইন ব্যাচগুলো ফার্মগেটে চলছে নিয়মিত। তো অফলাইনে পড়তে চাইলে ফার্মগেটে এসে যোগাযোগ করতে হবে, আমাদের হেল্পলাইন নাম্বার ক্যাপশনে দেওয়া আছে, যোগাযোগ করলে ইনশাল্লাহ ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, ডান। তো আমরা শুরু করলাম পড়া। তো ফার্স্ট অফ অল এখানে সেরা কলেজগুলোর জন্যই আমি সিলেক্ট করেছি। সেরা কলেজগুলোর মধ্যে কোনগুলো? ক্যাডেট কলেজ, তারপর তোমার ঢাকা সহ বিভিন্ন ডিভিশনে যে ভালো ভালো কলেজগুলো আছে যেগুলোর রেজাল্ট খুব ভালো আসে, ওই কলেজগুলোর প্রশ্ন মূলত আমরা ক্লাসে সলভ করব এবং সিলেক্টেডলি একটা চ্যাপ্টার ধরে, এবং আমরা এইভাবে সব চ্যাপ্টারের ইনশাল্লাহ চেষ্টা করব কভার করতে। হ্যাঁ, তো এই ক্লাসগুলো আসলে খুবই প্রয়োজনীয় ক্লাস তোমাদের জন্য, এটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, ওকে, তো আমি একটু যদি স্ক্রোল করি, আমাদের এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল। এবং যেহেতু আমি বলেছি যে আমরা অন্তরীকরণের ক্লাস সলভ করবো এবং বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবার জন্যই, সো আমি ট্রান্সলেট করে দিব, যারা ইংলিশ ভার্সন আছে তাদেরও ইনশাল্লাহ পড়া বুঝতে অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। তো দেখো, মির্জাপুর ক্যাডেট কলেজের আমাদের আজকে ফার্স্ট যে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি মির্জাপুর ক্যাডেট কলেজের। ওকে, আচ্ছা, দেখো কোয়েশ্চেনটা নিচ্ছি আমি। সবাই একটা আমার সাথে মিলিয়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ, এখানে মির্জাপুর ক্যাডেট কলেজে কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে দুইটা প্রশ্ন এসেছে। কয়টা কোয়েশ্চেন? দুইটা কোয়েশ্চেন। দুইটা কোয়েশ্চেনই আমরা ইনশাল্লাহ সলভ করব, দুইটা কোয়েশ্চেনই সলভ করব। রেফারেন্স হচ্ছে কি এটা? মির্জাপুর ক্যাডেট কলেজ। হ্যাঁ, খাতা লেখা সবাই আমার সাথে সাথে একটু, মির্জাপুর ক্যাডেট কলেজ। এবং কোয়েশ্চেনটা তোমাদের কাছে যেহেতু ফাইলটা নাই, তোমরা কোয়েশ্চেনটা কি করবা? খাতার মধ্যে তুলে ফেলবা এবং আমার সাথে সাথে ক্লাসটা জয়েন করে মেনটেন করো। এটা অনেক উপকার হবে তোমার, অবশ্যই অনেক উপকার বলতে তোমার পড়া হয়ে যাবে। মূল সমস্যা যেটা হয় যে বাচ্চাদের তো পড়া হয় না, আর প্রপার গাইডলাইনে না থাকলে প্রিপারেশনটাও ভালো নেওয়া যায় না, তাই না? তো এই যে ক্লাস করতেছো, ক্লাসের সাথে সাথে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবং খাতা কলম নিয়ে বসতে হবে। যারা খাতা কলম নিয়ে বসো নাই, খাতা কলম নিয়ে বসো। সাদিক বিন আছো, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা করো ঠিক মতো। রকিবুল ইসলাম কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো দেখো আমাদের এই রেফারেন্স হচ্ছে কি? মির্জাপুর ক্যাডেট কলেজ। ওকে, মির্জাপুর ক্যাডেট কলেজ। আচ্ছা, তো এখানে ক নম্বরে বলেছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ, যেটার অপর নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। ওকে, যে ডিফারেন্সিয়েট দ্য ফাংশন ইন রেসপেক্ট অফ বা ইন রেসপেক্ট টু এক্স। আচ্ছা, সো ক নম্বর প্রশ্নে খুব সহজভাবে আমরা সলভ করি, চলো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার ক। তো ডিডি এক্স অফ, আমরা যে ফাংশনটা ডিরেক্ট উঠিয়ে ফেলি যেহেতু এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে। ওকে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস সাইন টু দি পাওয়ার 5 এক্স হোল স্কোয়ার।
এই অঙ্কটা অনেকেই এই জায়গায় এসে ভুল করবে। দেখো সাইন টু দি পাওয়ার 5 মানে সাইন টু দি পাওয়ার 5x হোল স্কয়ার, অনেকে আগে স্কয়ার ডিফারেন্সিয়েশন করবে আবার এখানে 5 এর ডিফারেন্সিয়েশন তারপর সাইনের, তারা কিন্তু ভুল করে ফেলবে। কারণ এই 5 আর এই 2 কিন্তু দুইটাই পাওয়ার হিসেবে আছে, তার কারণে এই 5 এর সাথে 2 মাল্টিপ্লাই হলে 10 হয়, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 10x অথবা সাইন x টু দি পাওয়ার 10, এভাবে এটাকে চিন্তা করতে হবে। তো আমরা যদি এটাকে সেপারেট করে লিখি ddx অফ ই টু দি পাওয়ার x স্কয়ার প্লাস ddx অফ এখানে হবে সাইন x টু দি পাওয়ার 10, সাইন x টু দি পাওয়ার 10। দেখো খুব ট্রিকি, খুব হালকা একটা ট্রিকি কেস দিছে, আর এতেই কিন্তু অনেকের প্রশ্ন ভুল হয়ে যাবে, তাই না? কোয়েশ্চেন খুব কঠিন করছে এরকম না, কোয়েশ্চেন খুব মানে তোমার মার্ক পরীক্ষার হলে কাটার জন্য অনেক কঠিন কোয়েশ্চেন করতে হয় না, একটু হালকা ট্রিক্স দিয়ে দিলে যদি তুমি ওই ট্র্যাপে পড়ে যাও তোমার কোয়েশ্চেনটা ভুল হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভালো কলেজগুলোতে কিন্তু এই ট্র্যাপটা থাকে। আচ্ছা হ্যাঁ, তুই বলতেছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 25-এর প্রি অ্যাডমিশন ব্যাচ শুরু হয়েছে কিনা? হ্যাঁ, প্রি অ্যাডমিশন ব্যাচেরই সিরিজ লেকচার অলরেডি চলছে, তুমি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও 25-এর প্রি অ্যাডমিশনে। আচ্ছা ওকে, তো এখন আসো এরপরে আসি এইখানকার কেসে। ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন, এখানে আমাদের চেইন রুল অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স, তো এখানে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, আর এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কি হয় 2x। আচ্ছা প্লাস এখানে পাওয়ার 10 সামনে যাবে, 10 টু দি পাওয়ার 10 থেকে n বিয়োগ হবে, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, n সামনে যায় n থেকে 1 বিয়োগ হয়, তাহলে sin x টু দি পাওয়ার 9 ইনটু sin x এর ডিফারেন্সিয়েশন cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ওকে, তো অঙ্ক শেষ, অ্যান্সার এখানে তুমি একটু সাজিয়ে লিখতে পারো 2x ই টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 10 প্লাস 10 ইনটু sin টু দি পাওয়ার 9x ইনটু cos x। অ্যান্সার বুঝতে পেরেছো সবাই? আমাদের ফার্স্ট প্রশ্নটা একটু কমেন্ট আমাকে জানাবো অবশ্যই, অনেকেই এই রেসপন্স না করার কারণে তারা আসলে মানে অসুবিধা হয়, আর এটা কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে, ওয়ান শট সিকিউর ক্ষেত্রে রিভিশনটা কিন্তু চমৎকারভাবে হয়ে যাবে। তো কাজে লাগবে, প্রিপারেশনটা একটু গুছিয়ে নাও। তাড়াতাড়ি একটু আমাকে জানাও, একটু জানাও দ্রুত ওকে কিনা, বুঝতে পেরেছো কিনা অঙ্কটা। ঠিক আছে হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা, নয়ন বলতেছো ম্যাথ নিয়ে খুব চিন্তিত আছি। আচ্ছা কনসেপ্টগুলো বুঝো, ক্যালকুলেশন করো, আর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করিও, মেসেজ দিও, আমি কিছু না কিছু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ওকে, তাহলে এখন আসো আমরা এরপরের প্রশ্নে, খ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আমি এটা কপি করে রাখি সাথে আরেকটা কোয়েশ্চেন সলভের জন্য। হ্যাঁ কি বলেছে, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে জেড এর অন্তরক সহগ নির্ণয় করো। ওকে, এটার ট্রান্সলেশনটা কি, যে ফাইন্ড the differentiation value of z in first principle। মূল নিয়ম মানে ফার্স্ট, ইংলিশে ট্রান্সলেশন হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। তো ফার্স্ট প্রিন্সিপাল মানে ওই যে প্রুফের যে সিস্টেমটা, ওই সিস্টেমে তোমাকে এই জেড এর ডিফারেন্সিয়েশন বের করতে হবে। আচ্ছা তো আমরা তাহলে সলভটা করা শুরু করি। জেডকে আমরা ধরো এফ অফ এক্স ধরলাম, লেট এফ অফ এক্স বা এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে জেড ধরলাম, অর্থাৎ কোসেক 2x। এগুলো খুব পপুলার ম্যাথ, খুব পপুলার, যে কোসেক 2x এর মূল নিয়মে ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে ডিফারেন্সিয়েশন বের করতে বলা, খুব পপুলার ম্যাথ, আসে এভারেজলি আসে, সো এটা পারতে হবে। আচ্ছা তো তাহলে এখন আসো এফ অফ এক্স ইকুয়াল কস 2x আমরা লিখলাম, ঠিক আছে? তো এরপর কথা যেটা, বা অর এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু, তাহলে এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচ লিখতেছি। আমরা কি বললাম, মূল নিয়মে ইংলিশে কি বলে, ফার্স্ট প্রিন্সিপাল। যারা ইংলিশ ভার্সন আছো ওয়ার্ডগুলো বুঝতে যেতে অসুবিধা না হয়। অন্তরক সহগ মানে ডিফারেন্সিয়েশন ddx। সো ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে এক্স এর রেসপেক্টে জেড এর ডিফারেন্সিয়েশন তোমাকে বের করতে বলছে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তো কোসেক 2 ইন্টু এক্স এর জায়গায় হচ্ছে এক্স প্লাস এইচ, অর্থাৎ কোসেক 2x প্লাস 2h, কোসেক 2x প্লাস 2h। ওকে, এটা আসলো। তো আমরা এখানে ফার্স্ট প্রিন্সিপালের যে ফর্মুলাটা সেটা এরপর লিখবো, তারপর বাকি ক্যালকুলেশনগুলো একটার পর একটা কি করতে হবে, ঠিক না? আচ্ছা তো লিখি, ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল মূল নিয়মের সূত্র হতে পাই ddx of f of x equal limit
h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, এই ফর্মুলা মুখস্থ না থাকলে হবে না। এরপর এখানে আমরা ভ্যালুটা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। চলো, এরপর লিমিট, বুঝো কথাটা, h টেন্ডস টু 0, এই যে 1/h এভাবে লিখলাম, কারণ আমার তাহলে ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হবে, তাহলে লাইনগুলো একটু সুন্দর হবে, তাই না? এত ডিভাইড বাই h মানে 1/h লিখলাম। আর f of x plus h, f of x plus h দ্যাট ইজ কোসেক 2x plus 2h লিখে দিচ্ছি। খাতায় আমার সাথে সাথে তুলে ফেলো, মানে জাস্ট বসে থাকলে হবে না, এবং আমার আগে করার চেষ্টা করো। হ্যাঁ, যেটুকু হয় আগে করার চেষ্টা করলে যেটা হবে, তোমার প্রিপারেশনটা ভালো হবে। মানে কিরকম, তুমি ধরো যে আগে করে ফেলতে পারলা, আর তারপর আমার সাথে মিলিয়ে নিলে, কোনো লাইনে আটকে গেলে সেটা তুমি হচ্ছে কি করলা, সলভ করার চেষ্টা করলা। আমার সাথে মিলিয়ে নিলে তো তোমার এটা সলভ হয়ে গেল, ঠিক না? আচ্ছা, তো কোসেক 1/h, limit h tends to 0 f of x plus h, that is cosec 2x plus 2h। আচ্ছা, মাইনাস f of x মানে হচ্ছে cosec 2x, cosec 2x। ঠিক আছে, এবার বলো কোসেক মানে কি হয়? 1/sin হয়, সেটাকে 1/sin এ নিয়ে তারপর ক্যালকুলেশন করতে হবে। চলো আমরা শুরু করি। লিমিট h tends to 0 1/h, কোসেক মানে 1/sin, sin 2x plus 2h minus 1/sin 2x, 1/sin 2x। সো এবার এখানে এলসিএম করবা, লসাগু করবা। চলো লসাগু করি। sin 2x plus 2h into sin 2x, sin 2x minus sin 2x plus 2h 1/h, limit h tends to 0, লিমিট h tends to 0, এই রাশিটা আসলো। সো এরপর উপরে কি করতে হবে আমাকে বলো, মনে আছে আশা করি? sin c মাইনাস sin d এর ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে, তাই না? sin c মাইনাস sin d, তো সেই ফর্মুলা অ্যাপ্লাই হওয়ার পর ক্যালকুলেশন করে তারপর হচ্ছে অ্যান্সার মিলাতে হবে। ঠিক আছে কথাটা? সেই ফর্মুলাটা হওয়ার পরে, হ্যাঁ, আর নয় বলতেছো ক্লাস কি রেগুলার হবে? আর রুটিন অনুযায়ী হয় আসলে। তো তোমরা ক্লাসে যেটা শেয়ার করো নেই, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, তো দেখো, আমি এটা একটু উপরে উঠাই। ওকে, আচ্ছা, এটা মানে এখান থেকে উঠে, আচ্ছা, এখানে এই পর্যন্ত উঠাইলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এই পাশটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে আমার সাজানোটা সুন্দর হবে, নাকি বলো? পর্যন্ত নিলাম, কারণ আরো অনেকগুলো লাইন কিন্তু আছে এখানে, বুঝছো? ওকে, একটু স্লো কাজ করছে। হ্যাঁ, লেখা অনেক হয়ে গেছে তো। আচ্ছা, এবার তাহলে এখানে আসি, কালার চেঞ্জ করে দিয়ে এই পাশে লিখি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। লিমিট, তোমার আমার সাথে একটু করে ফেলো। 1/h, বলো ফর্মুলা বলো, sin c মাইনাস sin d ফর্মুলা। 2 cos c plus d by 2, or 2x plus 2x plus 2h by 2 into sin c minus d by 2, অর্থাৎ 2x minus 2x minus 2h by 2, আর নিচে হচ্ছে sin 2x plus 2h into sin 2x। আচ্ছা, যদি আমরা এটার সাথে h রাখতে পারি, আমার মনে হয় যেহেতু ডিভাইডেড আকারে আসছেই, তাহলে আর কি সমস্যা, আর এখানে 2x কাটা গেল। ওকে, এখন এখানে দেখো, হিসাব দেখো, sin 2x কিন্তু এখানে চলে আসবে, এরপর এখানে sin 2x এখানে মান বসানো যাবে, এখানে বসানো, এই তিনটা জিনিস একসাথে হয়ে যাবে। আর এই জায়গায় এটার সাথে 1/h নিতে হবে, কাজ শেষ। আমার দুই লাইনের মধ্যে প্রমাণ চলে আসবে। মনোযোগ দিয়ে দেখো সবাই। লিমিট h tends to 0, লিমিট h tends to 0। আমরা এই যে cos, লুক 2, এই যে বাইরের 2টা এখানে লিখলাম, 2x plus 2x 4x, তাকে 2 দ্বারা ডিভাইড করলে 2x হয়, আর 2h by 2 that is h, 2h by 2 that is h। আর নিচে sin 2x plus 2h আর sin 2x, সেটাও নিচে বসবে, সেটাও কি নিচে বসবে, sin 2x plus 2h
ইন্টু সাইন 2x ইন্টু এরপর যে রাশি থাকবে সেখানে লিমিট অ্যাপ্লাই করবো আবার, লিমিট h টেন্ডস টু 0। আমরা লিমিটের প্রপার্টিতে শিখছি যতগুলি রাশি থাকবে সবগুলোতে আলাদা আলাদা করে লিমিট অ্যাপ্লাই করা যায়, তাই না? সবগুলোতে কি আলাদা আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, তো সাইন মাইনাস থিটা দ্যাট ইজ মাইনাস সাইন থিটা মাইনাস সাইন এইচ, আর এই এইচটাকে এখানে নিয়ে আসলাম, বুঝছো? তো এখন এইচ এর মান 0 বসায় দাও, তাহলে 2 cos 2x নিচে এইচ এর মান 0 বসায় দাও, সাইন 2x, এই যে এইচ এর মান 0 বসালে সাইন 2x, আর এই যে সাইন 2x এখানে থাকবে সাইন 2x, আর সাইন থিটা বাই থিটা এই যে -1 অফ সাইন h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস সাইন h বাই h। অনেক কলেজে কিন্তু এই প্রুফটা চায় যে সাইন h বাই h, এটার প্রুফটা অনেক কলেজে চায়। তো এটা একটু প্রুফটা দেখে নিয়ে বই থেকে জ্যামিতিক ভাবে জিওমেট্রিক্যাল সিস্টেমে প্রুফ করো, তো এটা কিন্তু লাগে, ঠিক আছে? অনেক কলেজে চায়, তোমরা যাতে পারো। আচ্ছা, ওকে, এটা আমাকে রেসপন্স করিয়ে সবকিছু। তাহলে এবার আসো, এই মাইনাসটা সামনে চলে আসলো, মাইনাস 2 cos বাই সাইন দ্যাট ইজ কট, আর 1 বাই সাইন মানে কোসেক। তাহলে কোসেকটাকে আগে লিখি, কোসেক 2x ইন্টু কট 2x, আর ইন্টু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1, তো মাইনাস কোসেক এক্স কট এক্স আর হচ্ছে 2, মাইনাস 2 cosec 2x cot 2x and there's the answer. ওকে, ঠান্ডা মাথায় যাতে ভুল না হয় সেই চিন্তা করে খুব দ্রুত তোমার সময়ের মধ্যে করে ফেলতে পারতে হবে, না হলে হবে না, বুঝছি? ক্যালকুলেশন ক্লিয়ার সবার কাছে? দেখে বলো, ক্যালকুলেশন ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আচ্ছা, ওকে, তো এরপর ঘটনায় আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে, সি নাম্বার, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 অফ ওয়াই ইকুয়াল কত? ওই যে আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম সেটাই করি। তাহলে সি, বুঝছো, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 অফ ওয়াই ইকুয়াল লিমিট ওয়াই, ওয়াই হলো কত এখানে? এই যে sec কিউব থিটা মাইনাস টেন কিউব থিটা ডিভাইড বাই টেন থিটা, sec কিউব থিটা মাইনাস টেন কিউব থিটা ডিভাইড বাই টেন থিটা, বুঝছো? এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে এবং ব্যাপক ইম্পর্টেন্ট প্রবলেম। যদি তুমি দেখে ফ্যামিলিয়ার মনে হয় তাহলে করা শুরু করে আমার সাথে মিলিয়ে নাও, আর যদি আটকে যাও তাহলে আমি কনসেপ্ট ব্যাখ্যা দিচ্ছি, কনসেপ্টটা মিলিয়ে আমার সাথে করার ট্রাই করো, ঠিক আছে? এটা লিমিটিং ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। আর আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ফার্স্ট ম্যাথটা সলভ করলাম, এবং তোমাদের আপকামিং যে এক্সামস আছে সেটাতে কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে, ব্যাপক হেল্প করবে। হ্যাঁ, তো প্র্যাকটিস না পারলে তো হবে না। আর রেজাল্ট ভালো করার জন্য শর্ত হচ্ছে, কন্ডিশন মাথায় রাখতে হবে যে সিলেবাসটা আছে, যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যাতে তোমার প্রিপারেশনে ভালো মতো আসে, আর যেগুলো তুমি পারো সেগুলো থেকে যাতে যে অ্যান্সারগুলো করবা সেখানে কোনো রং অ্যান্সার করা যাবে না, তাহলে ফুল মার্কস পাইতে হবে। তাহলে তোমার কাটাকাটি যাবে না, তুমি পরীক্ষা মার্কস বেশি পাবে। আর তুমি যদি অ্যাভারেজলি সব চ্যাপ্টার পড়ে যাও, কোনো চ্যাপ্টার থেকে ঠিকমতো অ্যান্সার করতে না পারো, তো তুমি মানে পরীক্ষা ধরা খাইছোই, তাই না? আচ্ছা, তো এখন দেখো এই যে প্রবলেমটা sec 10, তাই না? তো এখানে অবশ্যই সাইন কজে ভাঙাইতে হবে, সাইন কজে ভাঙানো ছাড়া কোনো গতি নেই। আর মির্জাপুর ক্যাডেট কলেজের কোয়েশ্চেন তো মোটামুটি স্ট্যান্ডার্ড, ভালোই স্ট্যান্ডার্ড করেছে, ভালো লেগেছে কোয়েশ্চেনটা। এখন সেটা বুঝে শুনে সলভ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝে শুনে সলভ করতে হবে। তো আমরা স্টার্ট করি, চলো আমরা কোয়েশ্চেনটা স্টার্ট করি। ওকে, এটাকে একটু এদিকে নিয়ে দিলাম। আচ্ছা, ওকে, তো এবার আসো পরের লাইনে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, সেক মানে 1 বাই কস, সেক মানে কি বলতো 1 বাই কস, 1 বাই কস কিউব থিটা মাইনাস 10 মানে সাইন বাই কস, সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, 10 থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, 10 থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, বুঝছো? আচ্ছা, তো এবার আসো উপরে আমরা লসাগু করব, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে কস কিউব থিটা লসাগু হবে
তাহলে এখানে 1 মাইনাস সাইন কিউব থিটা হয়, 1 মাইনাস সাইন কিউব থিটা, আর নিচে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। সো এবার আসো লিমিট থিটা টেন্ডস টু π/2, এটাকে এবার মিলো, কথাগুলো শোনো সবাই। এই রাশি কাটাকাটি হচ্ছে, এটার সাথে এই রাশিটা কাটাকাটি করলে cos স্কয়ার থিটা হয় না? হয়। আচ্ছা, আর এই cos স্কয়ার থিটা sin থিটার সাথে নিচে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, অঙ্ক আর বেশি বাকি নেই। তো sin থিটা হ্যাঁ ইনটু cos স্কয়ার থিটা, আর উপরে হচ্ছে 1 মাইনাস sin কিউব থিটা, 1 মাইনাস সাইন কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা এখানে করে ফেলো, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর সাইন কজ স্কোয়ার থিটা মানে কিন্তু বুঝো, কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার ফর্মুলা 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, সেটা কিন্তু লিখে দিব একবারে। হ্যাঁ, কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ারকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা লেখা যায়, a প্লাস b a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা গেল, লিমিট থিটা টেন্ডস টু π/2। বুঝছো? তো এবার বসো, হিসাব বুঝো। থিটা টেন্ডস টু π/2 মানে সাইন থিটা মানে 90 ডিগ্রি। তো বলো 1 উপরে ডিরেক্ট লিমিটিং ভ্যালু বসে আছে। এখন এই রাশিটার জন্য কিন্তু আমাদের আনডিফাইন্ড ভার্সনটা আসতেছিল, 0/0 বা ইনফিনিটি এরকম ভার্সনটা কি আনডিফাইন্ড। তো সেটা বা ইনডিটারমাইন্ড যে স্ট্রাকচারটা আছে, দুইটাই থাকলে আমাকে লিমিট এর মাধ্যমে ম্যাথটা সলভ করতে হয়, তাই না? তো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাদ যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে থিটা টেন্ডস টু π/2, এটা এখানে বসাই দিচ্ছি। তাহলে 1 sin 90 এর ভ্যালু 1, sin 90 এর ভ্যালু 1, আর নিচে sin 90 এর ভ্যালু 1 of 1 plus sin 90 এর ভ্যালু 1। তো উপরে হয়ে যাচ্ছে আমাদের 3, আর নিচে হয়ে যাচ্ছে 2, লিমিটিং ভ্যালু। উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2, লিমিটিং ভ্যালু। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা পরে জয়েন করছো ক্লাসে, যে তোমার একজন বলতেছো, তো তুমি হচ্ছে এই আগের অংশটুকু আবার রিভাইজ করবে, মানে যেটুকু আমি আগে পড়িয়েছি একটু আগে, রেকর্ড থাকবে তো ক্লাসটা, হ্যাঁ, তুমি হচ্ছে একটু রিভাইজ করে নিবা, তাইলে তোমার কনসেপ্টটা বুঝতে বা ম্যাথ পারতে সমস্যা হবে না। তাহলে মির্জাপুর ক্যাডেট কলেজের আমাদের কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ একটা সৃজনশীল সলভ হলো, এবং এই বছর টেস্ট পরীক্ষায় আরো একটা সৃজনশীল কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন থেকে দিয়েছে। সো অ্যানাদার ক্রিয়েটিভ কোশ্চেন্স আমরা ট্রাই করবো এখন সলভ করার জন্য। চলো, এই প্রবলেমটাও খুব ভালো প্রবলেম, পরীক্ষার জন্য আমরা চেষ্টা করি তোমাদের সাথে, চলো সলভ করে ফেলার জন্য। দেখো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, এটা কোন কলেজে আসছে বলো তো? মির্জাপুর ক্যাডেট কলেজ। এটাও কোথায় এসেছে আরেকটু ছোট করে দিই, ওকে। আমি রেফারেন্সটা লিখে রাখতেছি যাতে সবাই বুঝতে পারে। ওকে, মির্জাপুর ওকে। এই নম্বর প্রশ্নে কোশ্চেন যেটা বললো, ফর হুইচ ভ্যালু অফ সি দ্য কার্ভেচার y equal cx of into 2 plus x। এই যে কার্ভেচারটা আছে, এটা অরিজিনে যে টেনজেন্টটা ড্র করা যায় সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে, পজিটিভ ডিরেকশনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সি এর কোন ভ্যালুর জন্য। অর্থাৎ এই যে আমাদের কার্ভ যে লাইনটা আছে, বক্ররেখাটা আছে, সেই বক্ররেখার আমাদের যে সেই বক্ররেখাটা অবশ্যই অরিজিন দিয়ে যায় মূলবিন্দুগামী, এই জন্য মূলবিন্দুতে বলেছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, এই জন্য মূল 0 0 দিয়ে এটা হচ্ছে স্যাটিসফাই হয়, তাই না? এখানে এক্স এর ভ্যালু 0 আর ভ্যালু 0 বসলে স্যাটিসফাই হয়। আচ্ছা, ভালো কথা। তো বললো এই কার্ভ লাইনের বক্ররেখার মূল বিন্দুতে যে টেনজেন্টটা ড্র করা যাবে, যে স্পর্শকটা ড্র করা যাবে, সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সেই কন্ডিশনে সি এর ভ্যালু বের করতে হবে।
সি এর কোন মানের জন্য এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। আচ্ছা, তো কনসেপ্টটা ভালো মতো বুঝে নাও, এটা আমাদের ম্যাথে লাগবে, প্লাস এটার সাথে আরো দুইটা ম্যাথ এখানে দিয়েছে, সেগুলো আমাদের বুঝে করতে হবে। আচ্ছা, তো কনসেপ্টে আসি। প্রথমত হচ্ছে এই যে এক্স অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা, এটা তো আমাদের ডিডিএক্স অফ ওয়াই থেকে আসবে, এবং এটা তোমরা 9.78 এটা অলরেডি করেছো। সো আমি শুরু করি সলভটা। এখানে দেওয়া আছে গিভেন বুঝো y ইকুয়াল cx অফ 2 প্লাস x। তো এখানে যদি আমি cx দ্বারা মাল্টিপ্লাই করে দিই 2cx হ্যাঁ প্লাস cx স্কয়ার, এই হচ্ছে y। ঠিক আছে, এই y এর যে কোনো টেনজেন্টের যে স্লোপ, হ্যাঁ যে কোনো স্পর্শকের যে ঢাল, সেটা হয় ddx অফ y থেকে আসে। তো বা ddx অফ y ইকুয়াল 2cx থেকে আসলো c, x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, প্লাস c ইন্টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x হয়। ফার্স্ট ডিফারেন্সিয়েশনে আমরা এই রেজাল্টটা পেলাম, ddx অফ y ইকুয়াল 2c প্লাস 2cx। ওকে, আচ্ছা, এখন কোশ্চেনে বললো যে সেটা কোন বিন্দুতে হইতে হবে? মূল বিন্দুতে। এই যে আমাদের যে স্পর্শকটা সেটা মূল বিন্দু, আমার এই ddx অফ y কি মিন করে এখানে, যে এই যে বক্ররেখাটা তার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্দেশ করে। হ্যাঁ, যে কোনো পয়েন্টে হচ্ছে কি আমরা যে টেনজেন্টটা ড্র করতে পারবো তার স্লোপ ইন্ডিকেটস করে। এই যে কার্ভেচারটা আছে তার যে কোনো পয়েন্টে যে স্লোপ ড্র করা যাবে, টেনজেন্ট ড্র করা যাবে, যে টেনজেন্ট ড্র করা যাবে তার যে স্লোপ, সেই স্লোপের ভ্যালুটাকে ইন্ডিকেট করে ddx অফ y। আর যে কোনো পয়েন্টের জায়গায় যখন আমরা স্পেসিফিক পয়েন্টে আসবো, সেই স্পেসিফিক পয়েন্ট এখানে দিয়েছে অরিজিন, সেই অরিজিনে এর স্লোপ কত সেটা আমরা এবার বের করব। বা ddx অফ y অফ 0 0 0 0 হচ্ছে অরিজিন, এই 0 0 তে কি আসে 2c, অর্থাৎ x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, এখানে কিছু নাই, c ইন্টু 2 ইন্টু 0, তার মানে 2c আসে। অর্থাৎ এই কার্ভেচারের যে অরিজিনে যে আমরা টেনজেন্ট ড্র করতে পারবো তার যে স্লোপের ভ্যালু দ্যাট ইজ 2c। আর সেটা বলছে সেই টেনজেন্টটাই বললো যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে c এর ভ্যালু কত। সো এই যে কেসটা, এটা হচ্ছে ইকুয়াল, এটার রিপ্লেসমেন্ট ভ্যালু হচ্ছে 1060। কোশ্চেনে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? 60 ডিগ্রি অ্যাঙ্গেল। সো ddx অফ y অফ 0 0 দ্যাট ইজ 1060। আচ্ছা, তো 1060 ভ্যালু আমরা জানি √3, 2c ইকুয়াল √3, c ইকুয়াল √3/2, c ইকুয়াল কি আসে √3/2। এই হচ্ছে এখানকার কেস। তাহলে আমরা যদি আরেকটু সহজ করে আবার ব্যাখ্যা দিই, এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। তো এই বক্ররেখার ক্ষেত্রে আমি ddx অফ y বের করছি, তারপর মূল বিন্দুতে ddx অফ y এর ভ্যালু কত সেটা বের করলাম, আর সেটাই কোশ্চেনে বলছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল 60 ডিগ্রি কোণ, তো সেখান থেকে আমরা 10 60 লিখে দিলাম, তাই না, m ইকুয়াল টু 10 থিটা, ddx অফ y ইকুয়াল 10 থিটা। সো ddx অফ y ওই বিন্দুর জন্য 10 থিটা, থিটার মান 60 দিছে, 60 বসে দিলাম, 1060, আর ডান পাশে আমাদের 2c আসছে, সো সেখান থেকে আমরা c এর মান পেয়ে গেছি, কাজ শেষ। কোনো প্রশ্ন আছে একটু বলো, দেখো। আশা করি বুঝতে পারছো, একটু কনসেপ্ট জানাও। এবার আমরা খ নম্বর কোশ্চেনটাতে যাব, বিতে যাব, বি নম্বর প্রবলেমটা সলভ করার জন্য। ওকে, দেখো বি নম্বর বললো প্রমাণ করো যে প্রুভ দ্যাট এত ইকুয়াল 0। এইটা স্টেটমেন্টটা আমাদের কোথায় আছে, m স্কয়ার x স্কয়ার, এখানে এই যে ফার্স্ট কন্ডিশন থেকে আসছে, সেখান থেকে এটা প্রুভ করতে হবে। এটা এভারেজলি আসে, ভালোই পরিমাণে আসে। সো আমরা ট্রাই করি খ নম্বর প্রশ্ন। ওকে, বি নম্বর কোয়েশ্চেন। তো গিভেন দেওয়া আছে y ইকুয়াল ln অফ x প্লাস রুট m স্কয়ার প্লাস x স্কয়ার। তো এখানে যেহেতু d2y/dx2 দিছে, অর্থাৎ সেকেন্ড ডিফারেন্সিয়েশন, তার মানে তোমাকে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে, সিম্পল কথা, সহজ হিসাব। ওকে, তো তাহলে আমরা এবার চলো করা শুরু করি। ফার্স্টলি ddx অফ y আকারে যেহেতু দিছে সেভাবে লিখতে হবে, y1 y2 দিয়ে লিখলে নাম্বার কেটে দিবে। তো ddx অফ y লন এর ডিফারেন্সিয়েশন 1 বেস, এখানে কিন্তু চেইন রুল আসবে,
লনের জন্য 1/x, x বলতে পুরোটা, অর্থাৎ x প্লাস রুট ওভার এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস রুট ওভার ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার x এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0 আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0 আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি 2x। বুঝছি কথাটা? ওকে, তো এখানে এবার আমরা কি করবো, এলসিএম করবো, লসাগু করে দেখি কি আসে। আর এটা এখানে বসে যাবে x প্লাস রুট এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ, ইন্টু দেখো সবাই 1 প্লাস এখানে 0 প্লাস 2x মানে 2x, আর হচ্ছে 2 ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 2 কাটা গেল। আর এখানে যদি তুমি লসাগু করে দাও রুট ওভার এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরে হচ্ছে রুট ওভার এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে ভাবে লিখছো সেটাই দেখো এই রাশির সাথে কাটা যায়, সেটাই কার সাথে কাটা যায় দেখো তো সবাই, এই যে লিখলাম আনলাম, দেখো সেম টু সেম রাশি কাটা যাচ্ছে। ওকে, আর আমাদের এই জায়গায় যেটা ছিল সেটা তো আমাদের এখানে বসবে, ঠিক না, এখানেও বসবে, এর পরের লাইনেও আসবে। তো এই পরের লাইনে আসার ক্ষেত্রে কথা আছে, সেটা হচ্ছে এই যে এখানে শোনো 1/, এত আছে না, এই টাইপের ম্যাথগুলোতে দুইটা কথা মনে রাখবা। ফার্স্ট কথা হচ্ছে 1/, কোনো কিছু রাখবো না, আর সেকেন্ড কথা হচ্ছে রুট রাখবো না। সো 1/, কোনো কিছু রাখবো না বলতে এটাকে এবার এই পাশে সাইড চেঞ্জ করে দিব, অর্থাৎ রুট ওভার এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ddx অফ ওয়াই ইকুয়াল 1, তাই না, গুণ আকার থেকে আসছে, তো 0 হবে না 1 হবে। আচ্ছা, এরপর রুট রাখবো না, তার কারণে স্কোয়ার করে দিব বোথ সাইডে। চলো, তো এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অফ ddx অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 1 ইকুয়াল 1। তারপরে এবার আমরা ডিফারেন্সিয়েশন করবো, চেইন রুল, ইউভি প্রথমে হবে এম স্কোয়ার প্লাস, হ্যাঁ সবাই দেখো, এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাকে রেখে স্কোয়ার জন্য 2 ddx অফ ওয়াই ইন্টু ddx অফ ওয়াই ডিফারেন্সিয়েশন d2y বাই dx2 প্লাস প্লাস dy বাই dx হোল স্কোয়ারকে রেখে ddx অফ ওয়াই এম স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0 আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, 1 এর ডিফারেন্সিয়েশন 0। তো এখান থেকে 2 কমন যায়, 2 ddx অফ y কমন যায়, তাহলে প্রুফ চলে আসলো, কাজ শেষ। কি কমন যায় দেখো সবাই, 2 ইন্টু ddx অফ y কমন যায়, তাহলে কি আসে দেখো, এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার d2y বাই dx2, ঠিক আছে, প্লাস এক্স অফ ddx অফ y ইকুয়াল 0। সো 2 ddx অফ y রাইট সাইডে গেলে বাদ হয়ে গেল, সুতরাং এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার d2y বাই dx2 প্লাস এক্স অফ ddx অফ y ইকুয়াল 0। অ্যান্সার শেষ। আচ্ছা, প্রমাণিত। অ্যান্সার বলতে হচ্ছে প্রুভড, এই কথাটা হবে। প্রুভড। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 এর দুই পাশটাই গুছিয়ে সলভ হলে এবং আসবে, আসার মতো কোয়েশ্চেন, সহজ কথা আসে এগুলো, ঠিক আছে, অলরেডি আসছে। তো তোমাদের ধারণা রেখেই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যারা ক্লাস করতেছো লাইভে দুটো একটু রিয়েক্ট দাও, যারা যারা ক্লাস করতেছে দেখে ভালো লাগতেছে। ওকে, লাইভে একটু রিয়েক্ট দিও। আচ্ছা, আচ্ছা, এসএসসি 27-এর জন্য কি করব? শাহেদ
সাজ্জু বয়েট হাসান বলতেছো এইচএসসির সাথে সাথে অনেক সময় পাবো আসলে বোর্ড পরীক্ষার পরে। তো তোমাদের বোর্ড পরীক্ষার পরেই আমি যেটা করব, আমাদের অলরেডি অ্যাডভান্স ব্যাচ শুরু হয়ে যাবে অনলাইনে। অ্যাডভান্স ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, অফলাইনে শুরু হবে, অনলাইনে শুরু হবে ইনশাল্লাহ। তো সেই সময় অনেকগুলো জিনিস কভার করে দিব। আমার টার্গেট থাকবে 3 মাসের মধ্যে, 3-3.5 মাসের মধ্যে 70% সিলেবাসই কভার করে দাও, বুঝছো, ফার্স্ট ইয়ারে। সো ক্লাস এক্সট্রা ক্লাস নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো সেইভাবে ফোকাস রেখে আগাও, ইনশাল্লাহ অনেকটা কভার হয়ে যাবে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কেসে আসি, নেক্সট কোয়েশ্চেনে আসি। ক্যালকুলাসের আমাদের পরের পর্ব। আচ্ছা, 7 নম্বর লাইনটা ওকে। সাউন্ড অনেক কম, এই সাউন্ডটা ঠিক আছে? সবাই কি সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ? সাউন্ড অনেক কম। 7 নম্বর লাইনটা, আচ্ছা এটা 7 নম্বর লাইনটা বলে দিই। 1 2 3 4 5 6 7। আচ্ছা, এই লাইনে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কি করা হয়েছে? ডিফারেন্সিয়েশন। আর এই ডিফারেন্সিয়েশনে ইউভি ফলো হয়েছে। কি রুলস বলতো? ইউভি। তো এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তো ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে ভি কে রেখে প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। এখন ইউ হচ্ছে এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাকে রেখে আমরা এটা ডিফারেন্সিয়েশন করবো। সেটার জন্য 2 ডিডি এক্স অফ ওয়াই, পাওয়ারটা সামনে গেলে পাওয়ার থেকে 1 মাইনাস, তারপর ডিডি এক্স অফ ওয়াই ডিফারেন্সিয়েশন d2y বাই dx2, ওকে, প্লাস dy বাই dx হোল স্কোয়ারকে রেখে এটা ডিফারেন্সিয়েশন, এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 0 আর এক্স স্কোয়ারের জন্য 2x লিখে দিলাম, কাজ শেষ। সাউন্ড অনেক কম, আমি হচ্ছে সাউন্ডের এটা আবার একটু খুলে লাগাই। আমার কাছে তো মনে হলো ঠিক আছে, করা হইতে পারে যে সাউন্ড অডিও ডিভাইসে। আচ্ছা, এখন কি বেটার? জাস্ট খুলে লাগানো লাগছে আবার এটা। আচ্ছা, তো চলো আমরা এবার গ নম্বর কোয়েশ্চেনে আসি। দেখাও যে এত এর মিনিমাম ভ্যালু, লঘুমান বা লোয়েস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু হচ্ছে ই। তো এক্স বাই লন এক্স, এটা বইতে অনেকবার আসছে অঙ্কটা, সো এটা তোমরা অলরেডি করছো, তাই না? কারণ এটা বইয়ের অঙ্ক আর কি, ডিরেক্ট হুবহু অঙ্ক, এটা SW দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এক্স বাই লন এক্স খুব পপুলার অঙ্ক আসলে, এটা পারতে হবে, বুঝছো? এটা মিস করা যাবে না। আচ্ছা, তারপর চলো আমরা আরেকটা কোয়েশ্চেন নিই। এখানে তো এটা সলভ হলো ডিফারেন্সিয়েশনে। এবার হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তো চলো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 দিয়েছে। কি হইলো এটা? আচ্ছা, ওকে, আচ্ছা এটা হচ্ছে বাদ দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আসলে টেকনিক্যাল জিনিস, সফটওয়্যারের ব্যবহার, ওকে, হয়তো অনেক কিছু এরকম কাজ লাগে যায়। ওকে, দেখো, হ্যাঁ দেখো কোয়েশ্চেন দেখো সবাই। লেখা লেখা দ্রুত লেখা আমার সাথে সাথে। ময়মন গার্লস ক্যাডেট, বাংলাদেশে গার্লস ক্যাডেট কলেজ কয়টা আছে জানো? মেয়েদের জন্য কয়টা ক্যাডেট কলেজ আছে জানো কিনা কেউ বলো? ময়মনসিংহে আছে, তারপর ফেনীতে আছে, কয়টা আছে বলো, কে বলতে পারো? আচ্ছা, ক নম্বর কোয়েশ্চেন, লিমিট h x tends to 0 x minus ln of 1 plus x divided by 1 plus x minus e to the power x নির্ণয় করো। এত বের করতে হবে। তো চলো ক নম্বর প্রবলেমে আমরা, এটা হচ্ছে উদ্দীপক ছাড়া আর কি, রেগুলার কোয়েশ্চেনের কেস। লিমিট x tends to, এটা লিমিটিং ভ্যালুটা বের করতে হবে, বেশ পপুলার ম্যাথস আসলে। x minus ln 1 plus x divided by 1 plus x minus e to the power x।
আচ্ছা, তো এখানে এই যা টার্মটা হচ্ছে তোমাকে কি করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে লনের, আর এখানে ই টু দি পাওয়ার এক্স, ম্যাকলরিনের ধারা এটা ইউজ করতে হবে, এটা না হলে হবে না, এটা দিয়ে করতে হবে ম্যাথ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। লিমিট দেখো, কনসেপ্ট দেখো, দ্রুত করো। এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, আমি লাইন এখান থেকে টানি, আই থিঙ্ক এটা ভালো হবে, লাইনগুলো অন্তত সোজা হবে, বুঝছো? তো দেখো, তো এক্স মাইনাস লন ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স এর এক্সপেনশনটা কি, ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, লন ওয়ান, হ্যাঁ, লন ওয়ান প্লাস এক্স এর বিস্তৃতি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস ডট ডট। ওকে, এটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স এর বিস্তৃতি। এরপর ওয়ান মাইনাস এক্স, ওয়ান প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি করতে হবে। এবার সেটা কি, আশা করি সূত্রটা বিস্তৃতি মনে আছে, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কথা যে আমরা বিস্তৃতি করলাম। এবার হিসাবে আসো, এক্স আর মাইনাস এক্স বাদ যায়, এখানে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাদ যায়, এক্স এই যে প্লাস এক্স, এই মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে এক্স, এটা বাদ যায়। তো বাদ যাওয়ার পর যা থাকে তা এখন আমরা লিখবো, বাদ যাওয়ার পর কি বলতো, যা থাকে তা এখন আমরা লিখবো। চলো, চলো হিসাব মিলো, কালারটা চেঞ্জ করে দিয়ে লিখি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো এখানে এক্স মাইনাস এক্স বাদ যায়, তাহলে মাইনাস কি হলো, কি কালারে লিখতেছি, মাইনাস এক্স স্কোয়ার বাই টু, ওয়েট, এক্স মাইনাস, এখানে এক্স স্কোয়ার সামনে তো মাইনাস আছে, মাইনাস মাইনাস অফ এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস ওকে, আর নিচে ওয়ান ওয়ান কাটা গেল এক্স, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস সামনে কি আসে, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল। ওকে, বুঝছি, ঠিক আছে। এবার দেখো, এখান থেকে তুমি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, কাটাকাটি যাবে, কাজ শেষ। দেখো কি কমন নিবে বলো তো, এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, মাইনাস মাইনাস কাটা গেল, এক্স স্কোয়ার কমন নিলে মাইনাস হাফ প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ডট ডট, আর নিচ থেকে এক্স স্কোয়ার কমন নাও, তাহলে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু, ঠিক আছে, এক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই কাটা গেল, দেখো মিলো, মাইনাস হাফ এক্স এর মান জিরো বসালে জিরো মাইনাস জিরো, হ্যাঁ, প্লাস হাফ জিরো, ওকে, তাহলে কি থাকে, মাইনাস হাফ প্লাস হাফ, কাটাকাটি করলে মাইনাস ওয়ান, লিমিটিং ভ্যালু, মাইনাস হাফ প্লাস হাফ, আর কাটাকাটি করলে কি হয়, মাইনাস ওয়ান, লিমিটিং ভ্যালু, অ্যান্সার। বুঝছি সবাই? ওকে, তাহলে আমাদের 5 নম্বর প্রবলেম সলভ, মানে 5 নম্বর বলতে ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজে 2 মার্কের জন্য এই কোয়েশ্চেনটা দিছে, এবং মোটামুটি অনেকগুলো জিনিস খুব ভালো প্র্যাকটিসে রাখা লাগবে, না হলে এই টাইপের জিনিস সলভ করতে কিন্তু ভালোই কষ্ট হবে, তাই না? ওকে, প্র্যাকটিস রেখেই আসলে করতে হবে, ভালোই প্র্যাকটিস রাখতে হবে, কোনো অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, অ্যান্সার -1 হবে, হ্যাঁ সেটাই তো, ঠিক আছে সাফা, অ্যান্সার হবে -1, গুড, ভালো করছো। আচ্ছা, বাকি চ্যাপ্টারগুলোর সিকিউ কবে করাবেন? একটা একটা করেই তো করাচ্ছি, একসাথে তো সব করা সম্ভব না, আমরা আজকে ডিফারেন্সিয়েশনটা চুজ করলাম, চেষ্টা করতেছি। এর আগে 2টা ক্লাসে ফার্স্ট পেপারের এমসিকিউ সলভ করলাম, সেকেন্ড পেপার আরেকটা ক্লাসে সেকেন্ড পেপারের এমসিকিউ সলভ, আজকে হচ্ছে ওই সিকিউ সলভ শুরু করছি। এখন একসাথে কি হচ্ছে, তুমি 1 মাসে খাবার খাইতে পারবে,
তাই না? একটা করে আমরা করি, আর ইনশাল্লাহ চলতে থাকবো। আমি প্রয়োজনে যদি আমি চেষ্টা করবো এক দুটা ক্লাস বাড়ানোর জন্য, পড়তে থাকবো। আর বাকিগুলো আমি তোমাকে অ্যাপ্রোচ দেখা দিচ্ছি, তোমরা তো কলেজে প্র্যাকটিস করছো, তোমরা হচ্ছে কি টেস্ট পেপার ধরে নিজে নিজে সলভ করে আগায় ফেলো, ঠিক না? তাহলে তো আরো ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে এই কোয়েশ্চেনটা। চলো আমরা শুরু করি। আমি এটা হচ্ছে আরেকটা পেজ দিলাম, তো সমস্যা নেই, এটা কাটলেও প্রবলেম হবে না। আচ্ছা, আর সি নাম্বার প্রশ্ন যেটা, এটাও ভালো প্রশ্ন, এটাও করানো লাগবে, চেষ্টা করবো আগে দুইটাই করে দিতে। আগে আমরা বি নাম্বারে যাই, চলো। আমার সাথে করে ফেলার চেষ্টা করো, অথবা আমার আগে করার চেষ্টা করো, ঠিক আছে? আমার আগে করার চেষ্টা করো। তো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন অফ 2f, অর্থাৎ 2x f অফ এত। তাহলে f এর জায়গায় হচ্ছে f অফ x ইকুয়াল হচ্ছে এত, x এর জায়গায় এই রাশি দিছে 2f অফ tan ইনভার্স এই ফুল রাশিটা। বুঝছো যে এখানে y ইকুয়াল ধরলা, বুঝছো, সাইন অফ, আমি দেখি যে কোনো 2f অফ রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা, সো f অফ x ইকুয়াল tan ইনভার্স x। তো f অফ এত, f অফ x এর জায়গায় এত দেওয়া আছে, তাহলে tan ইনভার্স ফাংশনের বেসিক এত 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। বুঝছো, আর সামনে 2 আছে, এর আগে সাইন আছে। এটার ডিফারেন্সিয়েশন বের করতে হবে। এটা আমাদের বইতে আছে, বাট অনেকে ভুলে যায়, অঙ্কগুলা বারবার করতে হয়, তাই না? নাহলে ভুলে যায়। তো আমি তোমাদের হচ্ছে এটার আইডিয়াটা বলে দিই। তো এটাকে আগে সিম্পলিফাই করতে হবে, নাইলে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলে কিছুই আসবে, মানে ভেজাল লেগে যাবে, মানে অনেক কমপ্লিকেটেড কাহিনী দেখে যাচ্ছে। এই জায়গায় এক্স এর জায়গায় আমাদেরকে কি বসাইতে হবে? সাইন বসাইতে হবে, সাইন না, কস ধরতে হবে। ধরি এক্স ইকুয়াল টু কস থিটা, ধরি কি এক্স ইকুয়াল কস থিটা, এটা ধরে এখানে লিখতে হবে। ধরি এক্স ইকুয়াল কস থিটা, থিটা ইকুয়াল লেখা যায় কস ইনভার্স এক্স। তো এবার ম্যাথে আসো, সূত্র মিলে, এর ধরার কারণ হচ্ছে সূত্র মিলানোর জন্য। সাইন ইনভার্স 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। দেখো, সাইন অফ 2 tan ইনভার্স 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা 2 কস স্কয়ার থিটা বাই 2। 2 কাটা গেল, সাইন স্কয়ার বাই কস স্কয়ার, দ্যাট ইজ tan স্কয়ার থিটা বাই 2, রুট করলে tan থিটা বাই 2 আসে। ওকে, তার আগে 2 tan ইনভার্স, বুঝছো? সাইন, দেখছো? এটা মনে না আসলে এই অঙ্কগুলো পরীক্ষা জীবনেও পারবো না। tan ইনভার্স 10 বাদ যাবে, 2 ইন্টু থিটা বাই 2, 2 টু পাওয়ার গেল সাইন থিটা, কি আসছে? সাইন থিটা। তো সাইন থিটা মানে কি? রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর কস থিটা মানে এক্স। তাহলে বা y ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, মান বসি। কি করলাম এখানে? আমরা মান বসাইলাম। cos থিটার মান হচ্ছে x, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েশন আসে, y এর মান ddx অফ y, রুট ওভার ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার x, বুঝছো, ইন্টু 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর x স্কয়ার জন্য 2x মাইনাস 2x, বুঝছি? হ্যাঁ, সো ঠিক আছে। আচ্ছা, 4 মার্কের অঙ্ক, ভালো প্রশ্ন। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, এটা লাগে নাই আর কি, সাধারণত লাগে, আমি এখানে ওইভাবে মান বসে দিছি, তো এখানে চেঞ্জ করে দিছি, তো এই জন্য লাগে না, হ্যাঁ লাগতো। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেললাম। খ নম্বর কোয়েশ্চেন কি করলাম? এই রাশিটা লিখলাম, এফ অফ এত, সেখানে tan ইনভার্স এত লিখলাম, এক্স এর জায়গায় আমরা কস থিটা ধরলাম, 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, সেটা সূত্র হয়ে
টেন থিটা বাই টু আসলো, টেন ইনভার্স টেন বাদ দিলে থিটা বাই টু, কাটাকাটি যাওয়ার পর এই কাহিনী। সহজ হিসাব। দেখো কোনো প্রশ্ন আছে কিনা দেখে বলো। হুম 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 ঠিক আছে, হ্যাঁ সাফা তো ভালো বলছো, গুড, ওকে। আচ্ছা টাইমলি ক্লাস করো, ভালো হবে। গুড, সাফা ভালো করছো, আমার আগে কমপ্লিট করছো, গুড, খুশি হলাম। ওকে, তো এরপরে সি নাম্বার কোয়েশ্চেন। সি নাম্বারও চেষ্টা করো সবাই আমার সাথে সাথে, চেষ্টা করো আমার আগে করে ফেলতে। হ্যাঁ, y ইকুয়াল 10 অফ m অফ f অফ x, এগুলো খুব পপুলার ম্যাথ আসলে। আচ্ছা 1/y1 1/y2, এটাকে আর একটু মডিফাই করছে যা বোঝা যাচ্ছে, তাই না? মডিফাই করছে না, y2 মানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন আর y1 হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো আমরা দেখি এটাকে কিভাবে মিলানো যায়, চেষ্টা করি। গ নম্বর, আচ্ছা দেওয়া আছে y ইকুয়াল 10 of m of f of x, f of x মানে 10 ইনভার্স x, সো মান যদি বসিয়ে দাও y ইকুয়াল 10 m of 10 ইনভার্স x, বুঝছি? আচ্ছা আর তো কিছু নেই। সো এবার এটাকে আবার y2 পর্যন্ত মানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন পর্যন্ত যাইতে হবে। ফার্স্ট ডিফারেন্সিয়েশন করো y1 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x sec স্কয়ার m of 10 ইনভার্স x, চেইন রুলার ইনটু m কে রেখে 10 ইনভার্স x এর জন্য 1/1 প্লাস x স্কয়ার, বুঝছো? আর আমি বলছি ইনভার্স আকারে রাখা যাবে না, সো 1 প্লাস x স্কয়ার বাম পাশে চলে আসবে, তাহলে 1 প্লাস x স্কয়ার অফ y1 ইকুয়াল m ইন্টু এই রাশিটা sec স্কয়ার m অফ 10 ইনভার্স x। প্রশ্নে দেখো sec স্কয়ার এখানে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, sec স্কয়ার মানে 1 প্লাস 10 স্কয়ার, তাহলে এখানে মান বসাই দেওয়া যায় আর আমার ম্যাথটাও সহজ হয়। হ্যাঁ, তো আমি সূত্র করে দিই, m মানে 1 প্লাস 10 স্কয়ার m অফ 10 ইনভার্স x, সো এই 10 দেখেছেন তো y, বুঝছো? এভাবে ম্যাথের মধ্যে যদি মান বসানোর সুযোগ পাও অবশ্যই বসাই দিবা, মান বসানোর সুযোগ পাইলে অবশ্যই কি বসাই দিবা, মান বসানোর সুযোগ পাইলে অবশ্যই বসাই দিবা। এটা এখানে বসলো, এটা এখানে বসলো। এরপর এরপর ডিফারেন্সিয়েশন করো 1 প্লাস x স্কয়ার y1 এর ডিফারেন্সিয়েশন y2 আর y1 কে রেখে 1 এর ডিফারেন্সিয়েশন 0 x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, ঠিক আছে? আর রাইট সাইডে আসো, এখানে m 1 এর ডিফারেন্সিয়েশন 0 y স্কয়ারের জন্য 2y, y এর জন্য y1, y স্কয়ারের জন্য 2y আর y এর জন্য কি y1। তো সব এক পাশে আসবে, ডান পাশে 0 যেহেতু। দেখো 1 প্লাস x স্কয়ার y2 2x y1, আর এটা এই পাশে আসলে মাইনাস 2y মাইনাস 2m y1 ইকুয়াল 0। এখন 1 প্লাস x স্কয়ার, আচ্ছা 1/y2, আর y1 ওকে কমন নিয়ে নিই দেখি। এরপরে 1 প্লাস x স্কয়ার y2, তারপর হচ্ছে 2y1 কমন যায়, মাইনাস যেহেতু মাইনাস 2 দিচ্ছে তো মাইনাস কমন নিবে, মাইনাস 2y1 কমন নিলে m y মাইনাস 6, ওকে। তো y1 y2 দ্বারা ভাগ করে ফেলো, তাহলে প্রমাণ চলে আসবে, শেষ। মানে প্রমাণটাকে আরেকটু মডিফাই করতে হবে। তো আমরা কি করবো এখন, y1 y2 দ্বারা ভাগ করে ফেলবো। দেখো 1 প্লাস x স্কয়ার y2 y1 y2 2y1 প্রমাণ হয়ে গেল। সুতরাং
1 plus x square of 1 by y1 minus 2 into my minus x into 1 by দেখো সৃজনশীলে equal to 0 দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো, কাজ শেষ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা অনেক বড় একটা ম্যাথ সলভ করলাম গুছিয়ে, আশা করি কাজে লাগবে তোমাদের। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং ভালোই সৃজনশীলে ভালোই পরিবর্তন করছে। ঠিক আছে, হ্যাঁ সৃজনশীলে কি বলতো ভালোই চেঞ্জ করছে। এই লাস্টের টার্নিংটা কিন্তু বইয়ের মূল অঙ্কের সাথে মিলে না আর কি, একটু ডিফারেন্ট টার্নিং হবে, কিন্তু লাস্টের প্রমাণটা, হ্যাঁ সাফা তুমি লাস্টে ওই যে পরীক্ষা তুমি যেটা বলতেছো লাস্টের বইয়ে যেভাবে প্রমাণে কোশ্চেনে যে প্রমাণটা চাইবে সেই সিস্টেমের প্রমাণটা ফিনিশিংয়ে রাখবা, তাইলে ওকে। ঠিক আছে, প্রশ্ন যে সিস্টেমে আসবে সেটা প্রমাণটা সেই সিস্টেমে রাখবা, তাহলে ইনশাল্লাহ ডান, আর টেনশন নেই। সেটা ওকে, নেক্সটে আসি। নিয়ম বুঝছো আশা করি। তো তারপরে কথায় আসো তাইলে, এখানকার তো কোয়েশ্চেন সলভ করলাম আমরা। এই কোয়েশ্চেনটা ইন্টিগ্রেশনে দিয়েছে, এরপর ত্রিকোণমিতির কোয়েশ্চেন, এই যে এরপর এই কোয়েশ্চেনটা দিয়েছে 8 নম্বর প্রশ্ন। এটাও খুব ভালো প্রশ্ন। একটি বৃত্তে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পেলে আর এর ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতি বৃদ্ধি, এটা কোয়েশ্চেন প্রমাণ, রেগুলার কেস। তারপর এই যে কোয়েশ্চেনটা ছেদ করলে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো বা আয়তের গুরুমান লঘুমানের পার্থক্য, হ্যাঁ এগুলা চর্চা থাকতে হবে। আমরা পরবর্তী পর্বতে আমরা এখান থেকে বলতে আমি এই কোয়েশ্চেনটা বাড়ি কাজ দিই তোমাদের। এই কোয়েশ্চেনটা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজেরই বাড়ি কাজ থাকলো। আর পরবর্তী ক্লাসে পার্টে আমরা আরো কিছু প্রশ্ন এরকম সলভ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।